আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এক মহান ব্যক্তিত্বের ন্যায় বিচারকের এক অনন্য অধ্যায়। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক নিখুঁত বিচারক। এমনকি তার শাসনামলেও প্রথমবারের মতন ইসলামী বিচার ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। একবার এক ইহুদির সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মামলা হয় একটি ঢালের মালিকানা নিয়ে। খলিফা নিজেই আসামি এবং ইহুদি বাদী হয়ে বিচারকের নিকট মামলা দায়ের করেন। বিচারক ছিলেন কাদি সুরাই। কিন্তু অবাক করা ব্যাপার হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের পক্ষে সাক্ষ্য দিতে নিয়ে আসেন তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু বিচারক তা গ্রহণ করলেন না, কারণ ইসলামী শরীয়তে আত্মীয় স্বজনের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অবশেষে বিচারক রায় দেন ইহুদির পক্ষে। ভেবে দেখেছেন কেমন বিচার ব্যবস্থা, কি চমৎকার শিক্ষা! নিজেই খলিফা, তারপরও আইনের বাহিরে এক চুলো যাননি। আর এই ন্যায় বিচার দেখে ইহুদি এতটাই অভিভূত হয়ে যান যে সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার চোখে সবাই সমান। তার চোখে ন্যায়ের কাছে কেউ বড় ছিলেন না, এমনকি তিনি নিজেও নন। এই গল্পে শুধু ইতিহাস নয়, এটি একটি আদর্শ, একটি নৈতিক শিক্ষা যা আজও প্রত্যেকটি ন্যায়পরায়ণ মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। নিত্য নতুন ইসলামিক ও পৃথিবীর রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।